আম্মু আমি একটু সাইডে যান, একটু কথা আছে। পরে আমি এখানে এসে বসলাম, বসার পরে বলতেছে আম্মু কালকে নাসিরের বউরে উঠাই আনবো। এখন আমার শ্বশুর আমার ডাকি বলতেছে আমরা যাই নাসিরের বউরে আনার জন্য। তখন আমি তাদেরকে বলছি যে না, আমার এত অপমান করার পরে আমি কেন বউ আনতে যাবো? আমার বাপেরও অপমান করছে, আমি কি এগুলি ভুলে গেছি? আমি যাবো না। তিনও ভাবি যাক, আমি যাবো না, আমি আমার বাপের বাড়িতে যাবো। তুই যদি এই বিয়ে না খাস, বাপের বাড়ি যাইতে হয়, তাহলে তুই একবারে যাইতে হইবে। কোনো শালার পুত, এরম কোনো মার পুত নাই যে তোরে আমার বাড়িতে আন। যখন আমার মেয়েকে বলতেছে, তখন মেয়ে আমার বলছে আমি কিন্তু তুই জামাইকে জানাইছিস সেই কথা? কয় না, জামাইকে জানাই না, আপনাকে জামাই দোকানে গেছে। তখন আমি বলছি তুমি জামাই আসলে তুমি জামাইকে জানাই। আমার মেয়েরে কুত্তার বাচ্চা খারাপ বাসা গালাগালি করছে, ওর শ্বশুর গালাগালি করে কে গাল বেড়ায় থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরেও আসি রান্না করে কান্না করতেছে। আমি বলছি তুমি জামাইয়ের এই কথাগুলো জানো। পরে দিয়া ও আমি চাই এখন রাখ, এই কথার সাথে মেয়ে রাখি দিছে। রাখি দেওয়ার পরে পরে মাগরিবের টাইমে মেয়ে আবার ফোন দিয়ে বলতেছে আব্বু আসছে। আমি কই না, আব্বু রে বলো আপনাকে জামাই আসছে। আমি কই জামাইকে বলছি, জামাই কি বলতেছে? জামাই বলতেছে ওই ওর মেয়েরে রাখি আমি চলে যেতাম আমাদের বাড়িতে। আব্বুরে বলো আব্বুরে হুন্ডাটা নিয়ে আসতে, আমারে নিয়ে যাইতে, আমি এখন চলে যাবো, আমি সব রাখিছি করছি। এই কথার সাথে আমি বলি যে এত রাত্রে বাবা তোরে কিভাবে এখন আনবো? কোনো ঝগড়া ফাসাদ করিও না, তোমার আব্বু সকালে আসি তোমাকে নিব। তো এই কথার সাথে আমার মেয়ে আমার বলতেছে আমি আর মেয়ে রাখি আমি চলে যেতাম, এখন চলে যেতাম। এই কথা বলছে আর বলি লাইনটা ভাই কাটি দিছি। কাটি দেওয়ার পরে আমি আবার ফোন দিছি। ফোন দেওয়ার পরে রিং বাজতেছে, ধরে না। পরে আবার ফোন দিচ্ছি, এখন দেখি ফোন বন্ধ হওয়ার পরে এখন ওর আব্বু আসছে। কারণ ওর আব্বু করতেছে আমি ওই বাড়িতে যাবো না, মেয়েরে বলবি সকালে মেয়ে চলে এসে তুই ফোন দি। এখন ভাই আমি ফোন দিতেছি, ফোন রিসিভে করে না। 20 মিনিট হবে, 20 মিনিট পরেও জাল আমাকে ফোন দিয়ে বলতেছে খালাম্মা এমনি স্বাভাবিকভাবে খালাম্মা আপনি একটু তাড়াতাড়ি আসেন, সুমাইয়া অসুস্থ হয়ে পড়ছে। আমি তো কি হয়েছে সুমাইয়া? ও দাঁত মুখ লাগিয়ে গেছে, এখন ওরে হাসপাতাল নিয়ে গেছে, দাঁত মুখ লাগিয়ে গেছে। তা আমি কেন দাঁত মুখ লাগছে, আমার মেয়েরে কি আপনারা মারছেন নি? কয় না মারি নাই, ও চিল্লাচিল্লি করছে, শিক্ষিতে ও দাঁত মুখ লাগিয়ে গেছে। আমি যখন দরজার সামনে গেছি, যা দেখি ওনারা মশারি টাঙ্গায়া আমার মেয়ের পাও দুইটা বাইন্দা রাখছে, আর মশারি টাঙ্গায়া ওরে চাদর দিয়ে শোয়া রাখছে। আমি তখন ওইখানে যাই একটা চিৎকার দিছি, চিৎকার দিয়ে দেখি আমার মেয়ের তখন গা একদম গরম, পুরা স্বাভাবিক গরম একদম। আমি ওরে কোলে নেওয়ার পরে আমার মনে হলো কি ওরে শিরাগুলা লড়তেছে, এরকম লাগছে আমার কাছে। আমি ওরে উঠে আমি আমার বুকের সাথে মিশিয়ে ধরে রাখছি, আর ওর গা একদম গরম। পরে আমি বলতেছি আপনার আমার মেয়ের ডাক্তারের কাছে নেন নাই কেন, আমার মেয়ের কি হয়েছে? এই কথার সাথে এক মহিলা উঠে বলে কি ও ফাঁসি দিছে, ও আপনার মেয়ে ফাঁসি দিছে। আমি কি কেন আমার মেয়ে ফাঁসি দিবে? আমার মেয়ে ফাঁসি দেয় নাই, আপনার আমার মেয়েরে মারি ফেলেছেন। এর সাথে সাথে দেখে কি 4-5 জন পুলিশ আমার পিছনে দিয়ে দাঁড়াই আছে, পুলিশগুলো দাঁড়াই আছে। আমি পুলিশরা বলতেছে এই যে আপনি চিৎকার করেন না, আপনি সরেন, আপনার মেয়ে ফাঁসি দিছে। পুলিশ আমার বলতেছে আপনি চিৎকার করেন কেন, আপনার মেয়ে ফাঁসি দিছে। আমি পুলিশে বলতেছি যে আপনি দেখছেন, আপনি কি ফ্যানের তলের থেকে আমার মেয়েকে নামাইছেন? পুলিশে বলে না আমি নামাই নাই, আমি এখানে এসে শুনছি ও ফাঁসি দিছে। তারপরে আমাকে বলতেছে আপনার মেয়ে ফাঁসি দিছে, আপনি সরেন, আমরা এগুলো একটু চেক করব। পরে আমি আমার জাল, আর ওনাদের কোনো মানুষ নাই এখানে, আমি আমার জাল আর ওই যে পুলিশ একটা মহিলা, ওই আমরা মসজিদের ভিতরে ঢুকে উনি চেক করলো। চেক করার পরে আমি দেখলাম শুধু আমার মেয়ের এখান দিয়ে একটা দাগ, এখান দিয়ে দাগ, নাক দিয়েও কোনো কিছু যায় না, পেনাও যায় না, জিভটাও বের হওয়া নাই, কিচ্ছু নেই, পুরো স্বাভাবিক। তখন আমি বলতেছি দেখেন তো, আমি আমার মেয়েরে বলতেছি ছবি তোলো। আমার মেয়ে যদি ফাঁসি দিত তাহলে তো আমার মেয়ের নাক দিয়ে রক্ত বের হইতো, জিভটা বের হইতো, কিচ্ছু তো বের হয় না। আমার মেয়ে কিভাবে ফাঁসি দিছে? আপনারা আমার মেয়ের মারি ফেলাইছে। এই কথার সাথে আমার পুলিশ একটা ধমক দিছে, এই মহিলা আপনি চুপ করেন, আপনার মেয়ে ফাঁসি দিছে, আপনি আমাদেরকে কাজ করতে দেন। মেরে ফেলছে, 100% মেরে ফেলছে। আমার মেয়ের শরীরে সমস্ত দাগগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন আমার মেয়ের সবগুলো কত দাগ আছে গায়ে। এবং ওনারা মেরে আমি আবার আমার মেয়ের রুমে গেলাম, আমি দেখতাম যদি ফ্যানের সাথে যদি আমার মেয়ে ঝুলতো তাহলে ফ্যানটা বাঁকা থাকতো,
তখন আমি রুমের ভিতরে বুদ্ধি করে রুমে ঢুকছি, যে দেখি ওর বিছনা টিছনা সব গোছানো, ওর রুম গোছানো পরিপাটি, এবং ওর ফ্যানের পাখনার আগার কাছে ওনাকে এইভাবে দিয়ে রাখছে। আমার মেয়ে আত্মহত্যা করে নাই। আমার মেয়ের একটা সমস্যা ছিল, ও আমাদের কাছে কিছু প্রকাশ করে নাই, কখনো দুঃখটা প্রকাশ করে নাই। ভিতরে ভিতরে এটা চাইছে যে মা বাবাকে বোঝাবো না, কিন্তু যখন 6 মাস আগে যে বেজালটা হয়েছে, ওই ক্ষোভটা থেকেই আমার মেয়েকে ওরা মারছে। আমি সর্বোচ্চ শাস্তি চাই, আমার মেয়ে হত্যার সর্বোচ্চ শাস্তি। আমার নাম শামসুন নাহার, সঞ্জিদা আক্তার সুমাইয়া। আমি আজকে বেলা 1টা বাজে ওনার মৃতদেহের গোসল দিই। ওনার দেহে সব ঘুষির দাগ, মায়ের অনেক জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন মায়ের দাগ, সব কালো কালো হয়ে দাগগুলো পড়ে রয়েছে অনেক জায়গায়, এ বাম পাশে, ডাইন পাশে, তারপরে এই জায়গায় এগুলো দিয়ে সব মায়ের কালো কালো দাগ, এত বড় বড় চিহ্ন এর শরীরে। এই চিহ্নগুলো দেখা গেছে। আমরা 4 জন ছিলাম, 4 জনে মায়ের দাগগুলো দেখেছি যে অনেক আহত হয়েছে মেয়েটা। গলায় রশির কোনো দাগ দেখেননি? এই পাশে একটু কালো দাগ ছিল, এটা রশির দাগের মতো বোঝা যায় না, কিন্তু এমনি কালো হয়ে রয়েছে। আর এই জায়গায় একটু আঁচড়ের দাগটা মনে করেন যে ভারী অনেক কালো, আমার জামার মতো কালো হয়ে রয়েছে। জোরে আঘাত করি এই জায়গায় বাড়িটা দেওয়া হয়েছে।